আজকে যুক্তিতর্কের জন্য তারিখ নির্ধারিত ছিল আগামী 14ই অগস্ট রায়ের জন্য দিন ধার্য করেছে। আসামির যে ট্যাক্স ফাইলটা সেটা যেটা জব্দ করা হয়েছে সেই ট্যাক্স ফাইলটাও জুডিশিয়াল রেকর্ডে নেই। যে হোটেলে যে রুমগুলোতে তাকে থাকার অভিযোগটা আনয়ন করা হয়েছে তার সেই রুমগুলোর সঠিকভাবে তার ছিল না। এটা জ্ঞাত বহির্ভূত যেই অভিযোগটা আনয়ন করা হয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র হোটেল বিলের উপর নির্ভর করেই এই অভিযোগটা আনয়ন করা হয়েছে। আজকে এটা একটা প্রাইভেট পার্সনের বিরুদ্ধে দুদক আইনে এই মামলাটা আনয়ন করা হয়েছে। যদি উচ্চতর আদালতের সিদ্ধান্ত রয়েছে এই ধরনের ক্ষেত্রে যে প্রাইভেট পার্সনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনয়ন করা যায় না। আর আজকে যুক্তিতর্কের জন্য তারিখ নির্ধারিত ছিল। আজকের তারিখে আমরা যুক্তিতর্ক শুনানির জন্য সময় প্রার্থনা করেছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত আমাদেরকে সময় প্রার্থনা নামঞ্জুর করেছে। আমাদের যুক্তিতর্ক শোনা হয়নি। আমাদের যুক্তিতর্কের সময়ের আবেদন নামঞ্জুর করে রায়ের জন্য সরাসরি রায়ের জন্য রেখে দিয়েছে আগামী 14ই অগস্ট রায়ের জন্য দিন ধার্য করেছে। এটা শুধুমাত্র অনুমান নির্ভর। যে সমস্ত অভিযোগ করেছে কোনো ভুক্তভোগী কারো কোনো কিছু ট্রেস, কোনো ডকুমেন্টারি এভিডেন্স, ইভেন এই মামলায় যে একটা গাড়ি জব্দ আছে সেই গাড়ির মালিকানা সংক্রান্ত যে কাগজ সেটা বিএটিএ থেকে আনা হয়েছে বলছে, কিন্তু জুডিশিয়াল রেকর্ডে সেটি নেই। এবং আসামির যে ট্যাক্স ফাইলটা সেটা যেটা জব্দ করা হয়েছে সেই ট্যাক্স ফাইলটাও জুডিশিয়াল রেকর্ডে নেই। যদি আমাদের এই শুনানিগুলো করার অভিপ্রায় ছিল, কিন্তু আমরা যুক্তিতর্ক শুনানি করার জন্য সময় না পাওয়ার কারণে সেগুলো উপস্থাপন করতে পারি না। তবে আমরা প্রত্যাশা করি, যেহেতু মামলায় বিষয়বস্তুতে অনমেরিট কোনো কিছু নেই, এই কারণে আমরা খালাস প্রত্যাশা করি। আসামি উপস্থিত ছিল। আমার অভিযোগ কত টাকা আসছিল? ওয়েস্টিন হোটেলের বিল সংক্রান্ত 3 কোটি কিছু বেশি টাকার অভিযোগ ছিল। আমরা একটা বিষয় জানতে চাই, হলে তাহলে স্ববিরোধী কথা হয়ে যাবে রাষ্ট্রপক্ষের দিক থেকে। সেটা হচ্ছে যে হোটেলে যে রুমগুলোতে তাকে থাকার অভিযোগটা আনয়ন করা হয়েছে তার সেই রুমগুলোর সঠিকভাবে তার ছিল না, তার বুকিং ছিল না, তার সিগনেচার ছিল না। শুধুমাত্র একটা রুমকে দেখিয়েছে 2201 নম্বর রুম, কিন্তু এই রুমটাতে দেখা যাচ্ছে যে এই রুমের লকার আবার আরেকজনের নামে, জনৈক কান্তার নামে। তাহলে একজনের নামে যদি রুম বুকিং থাকে তাহলে লকার কখনো অন্যজনের নামে থাকে না। এবং এগুলোর সম্পূর্ণরূপে কম্পিউটার জেনারেটেড যে বিলগুলো সেটাই বিল। আর এই বিলগুলো যে জব্দ করা হয়েছে সেটা জুডিশিয়াল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করার কথা ছিল, কিন্তু সেখানে করা হয়নি।